হ্যালো লিসেনার্স, আশা করি আপনারা ভালো আছেন। আর আমাদের সাথে আছে মিস্টার এমটি। সে তার কাহিনী বলতে যাচ্ছে। অ্যাকচুয়ালি একটা কথা বলে দিতে চাই যে এর আগের যে কাহিনীটা আমাকে আপনাদের আমি শোনাচ্ছিলাম, বা এর আগের যে কাহিনীটা আপনারা শুনেছেন সেটা হলো একটু ফানি টাইপসের, বাট এটা ফানি টাইপসের না, এটা এক সম্পূর্ণ রিয়েল লাইফের ঘটনা এবং সত্যি ঘটনা। সো আশা করি আপনি এটা এনজয় করবেন আর এটা সত্যি মনে করবেন, বিকজ এটা সত্যি। আর সো বলা যাক, এমটি আপনার কাহিনীটা শুরু করুন আর আপনার নামটা আরেকবার বলে আপনি শুরু করছেন কাহিনী। হাই লিসেনার্স, আমার নাম এমটি। আমি আর কি বিক্রমপুর থাকি, তো ঢাকা আসছি আর কি, একটু কাজে ছিলাম তো তো আর কি চিন্তা করলাম একটু করে। সো আমার কাহিনীটা হয়েছে কি, বিক্রমপুরে হয়েছিল। আমি বাসায় শুয়েছিলাম, তো অ্যাকচুয়ালি আমি বাসা আর কি 3টা-4টা পর্যন্ত চাকনা থাকি আর কি, গেম টেম খেলি ফোনে। আর আমার বাবা মা তাড়াতাড়ি ঘুমায় পড়ে, আমার বাবাও টায়ার্ড থাকে, মানে জবটা করার সাথে টায়ার্ড থাকে। ঘটনাটা হচ্ছে কি, প্রায় 1:30-2:30 মতো বাজে, আমি রুমের মধ্যে ফোনে গেম খেলছিলাম। তো হঠাৎ করে আমার দরজার মধ্যে কে যে নক করে। ফার্স্টে আমি বললাম আর কি কে, কেউ অ্যান্সার দেয় না ভিতর থেকে। সেকেন্ড বার যখন নক করে বলছি কে, আমাকে ওখান থেকে অ্যান্সার দেওয়া হয় আমি তোমার বাবা। তো সাধারণত আমার বাবা এত রাত্রে জাগে না, মানে এত রাত্রে উঠে না, কারণ সে প্রচুর টায়ার্ড থাকে। সো আমি চিন্তা করলাম বাবা, মানে একটু ভিতরে আমার একটু ওয়েট ফিল হচ্ছিল, একটু ভয় লাগছিল। তো পরে আর এই সাউন্ড পাওয়া যায়নি, বাট নেক্সট মর্নিংয়ে উঠে আমি আমার মাকে জিজ্ঞেস করলাম যে আব্বু কি আমার ইয়েতে আসছিল, বাট আমার মা বলল যে না, আসলে সে একটু আর কি রাত্রেবেলা কি জানি হয়েছিল, এর জন্য আর কি একসাথে ঘুমেছিল। পরে নেক্সট নাইটে যখন আমি প্রায় 3:30টার মতো বাজে, আমি ফেসবুকে ছিলাম, তো হঠাৎ করে আবার আমার দরজার মধ্যে আবার কে জানি নক করে। তখন আমি বললাম কে, তখন আমাকে ভিতর থেকে অ্যান্সার দেওয়া হয় যে আমি তোমার বন্ধুর বাবা, মানে আমার ফ্রেন্ড রবিনের বাবা। তো আমি বললাম আমার ফ্রেন্ডের বাবা তো নেক্সট আগের ইয়ারই আর কি ডেথ হয়ে গেছে, আর আমার ফ্রেন্ডের বাবা তো কোনোদিন আমার বাসায় আসেও নাই, আর তার নেক্সট আগের ইয়ারই ডেথ হয়ে গেছে। সো ভিতরে আসবে কীভাবে বা যাবে কীভাবে? সো আমার আরও ভয় লাগতে শুরু করলো। পরে আমি আর কি আবার সকালবেলা উঠে আর কি যখন ইউনিভার্সিটি আর কি কলেজে যাব, তখন আমি আমার ফ্রেন্ডরে জিজ্ঞেস করলাম। ও বললো যে আমার বাবা তো এর আগে মারা গেছে, এর আগে ইয়ারে মারা গেছে, তাহলে কেমন আসবে, তুই কি আমার সাথে মজা নিস? আমি বলছি না, এটা তো মজার কিছু না, আমিও তো জানি তোর বাবা এর আগে ইয়ার মারা গেছে, বাট আমি কিছু বুঝতেছি না। পর ও আমাকে বললো যে এটা মনে তোর বেশি স্ট্রেসের কারণ হয়েছে। পরে আমি বললাম হতে পারে। পরে যখন আবার ঘুমাতে যাই, পরে আবার আমাকে এরকম 3টা-3:30টার দিকে নক করা হয়, বলা হয় আমি রবিনের বাবা, বাবা খোল, আমার পানির বাসা লাগছে, আমার একটু পানি খাওয়া। পরে আমি একটু ভয় পেলাম, ভয় পেয়ে আমি আর কি একটু শীত ছিল তো তখন, শীতের সময়, তখন আমি আর কি আমি আর কি একটু চাদর উড়েছিলাম, তো আর কি তখন একটু ভয় লাগছিল আর হাত পা পুরো ঠান্ডা হয়ে আসছিল। পরে মর্নিংয়ে আমি আমার আম্মুকে জিজ্ঞেস করলাম ঘটনা। পরে আমার আম্মু এক মহিলাকে জানতো, সে আর কি আমাদের বাসায় নিয়ে আসে মহিলাটাকে সব খুলে বলার পর মহিলা আমাকে বললো যে বাবা তুমি একটু বের হয়ে যাও, তোমাকে যখন ডাকবো তখন তুমি ভিতরে আসবা। পরে ভিতরে কি জানি করার পর আমাকে ডেকে বললো তুমি কি এর মাঝে কোথাও পড়ে গেছিলা, কোনোখানে উষ্টা গেছিলা? আমি বললাম যে হ্যাঁ, নিজে হ্যাপি 31st নাইটে আর কি আমি আমার বন্ধুদের সাথে আর কি ওদের বাসা যাচ্ছিলাম, তখন আর কি কিসে জানি আমার পা লেগে আমি পড়ে গেছিলাম, বাট ওখানে তাকায় দেখি কিছু ছিল না। পরে উনি আমাকে বললো যে হ্যাঁ, ওখানে কিছু ছিল না, ওখানে একটা জিন বসেছিল, ওই জিনের পেটের মধ্যে তুমি লাথি দিয়ে পড়ছো, এই জন্য জিনটা তোমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করতেছে। তোমার কাছে ঢুকতে পারে না, তোমার ঘরে ঢুকতে পারো না, কারণ তোমার ঘরের মধ্যে কোরআন শরীফ রাখা ছিল, তো এই জন্য ঢুকতে পারে নাই। তারপর আমি বলছি যে এরপরে আমার কোনো ক্ষতি হবে না তো? তারপর বললো যে না, এরকম আর কোনো তোমার ক্ষতি হবে না, তুমি টেনশন না, আমি তোমার সব ঠিক করে দিছি। পরে আর এরকম কখনো আমার সাথে হয়নি। এই ছিল আমার কাহিনী।
ও মানে আচ্ছা, আপনি এটা যে শেষ হয়েছে মানে কি আপনাকে তাবিজ দিয়েছে, মানে তাবিজ দিয়ে না, কোনো এরকম কিছু দেয় নাই, বাট আর কি মানে ঘর বন্ধ ঘর করেছে? বন্ধ করে দিয়েছে আর কি, এরকম ও। আর কোনোদিন হয় নাই। এই এর আগেই আরে মনে হয় ডিসেম্বরের দিকে আমার গেটের ভিতর দিয়ে কে জানি আর কি মানে রক্ত না কি জানি মানে ইয়া দেওয়া, মানে নিচে আর কি একটু খোপ থাকে না, একটু খালি জায়গা থাকে, হ্যাঁ, ওদিকে হ্যাঁ। কে জানি একটু রক্ত দিচ্ছে, ব্ল্যাঙ্ক জায়গা থেকে ব্ল্যাক কে জায়গায় জানে একটু একটু ব্লাড ব্লাড টাইপের দিছে, আসছে। হ্যাঁ ব্লাড টাইপের ও, আসছে। মানে এখন কে মানে না, এরকম রিসেন্ট আর কোনো কিছু হচ্ছে কিচ্ছু না হচ্ছে বাসায় না। দিলে? আচ্ছা, যাই হোক। তো লিসেনার্স, এটাই ছিল কাহিনী, আর এটা ট্রু কাহিনী, সত্যি ঘটনা। বাট জানি না আপনার কাছে কেমন, যদি আপনার যে ভালো লেগে থাকে তাহলে আমাদের কিছু কমেন্ট করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন এখানে। তো আচ্ছা, তো আসি।